আমি কিছু বলবো না, আগে এই মহিলার কথাগুলো শুনেন। আমি ন্যাংটা হয়ে ঘুরলেও তো আপনি আমার দিকে তাকাবেন না। আপনার প্যান্টের নিচে কি আছে সেটা নিয়ে তো আমি ভাবছি না, আপনি ভাবছেন কেন? পোশাক একটা মানুষের স্বাধীনতা, তাই সে পোশাক ভালো পড়লে আপনি তাকাবেন না। অন্যের তো উপর দোষ দিচ্ছেন না, আপনার চরিত্র ঠিক করেন, আপনার নৈতিকতা ঠিক করেন। আমি জানি না এই মহিলাটা কোনো মুসলমানের সন্তান নাকি কোনো ইহুদির সন্তান, তবে আমি নিঃসন্দেহে বলতে পারি সে যদি মুসলমানের সন্তান হয়ে তাকেও তার জন্মের ঠিক হতে পারে না, কারণ কোনো মুসলমানের সন্তান কখনোই এরকম ভাবে কথা বলতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন, হে নারীরা তোমরা পর্দায় থাকো, তোমাদের সৌন্দর্য তোমরা ঢেকে রাখো, যেন তোমাদের সৌন্দর্যের উপর কোনো পুরুষের খারাপ নজর না পড়ে। এবং আল্লাহ পুরুষদেরকেও বলছেন, হে পুরুষ তোমরা তোমাদের চোখ হেফাজত করো। আচ্ছা, আমি মানলাম আপনারা মেয়েরা আল্লাহর কথা মানলেন না, রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করলেন, কিন্তু আল্লাহ আমাদের পুরুষদেরকেও তো বলছেন তোমরা তোমাদের নজর হেফাজত করো। তাই আমরা রাস্তাঘাটে কোনো বেপরদা মেয়ে দেখলে চোখটাকে মাটির দিকে নামিয়ে ফেলি, আবার কিছু দূর যাওয়ার পর মাথাটা উঁচু করে চারদিকে তাকাই। তো যেই দিকে তাকাই সেই দিকেই যদি শুধু বেপরদা মেয়ে দেখতে পাই, তাহলে আমরা পুরুষরা তাকাবো কোন দিকে? শুধু কি মাটির দিকে তাকিয়ে থাকবো? আমাদেরকে তো সামনে এগোতে হবে, আর সামনে এগোতে হইলে তো অবশ্যই মাথাটা উঁচু করে চারপাশে তাকাতে হবে। আর চারপাশে শুধু বেপরদা মেয়ে আর বেপরদা মেয়ে, এইসব নিয়ে কিছু বললেই আমরা পুরুষদের নজর খারাপ, আমাদের নজর ভালো না। কেন ভাই, আমরা পুরুষদের কি চারপাশে তাকানোর অধিকার নাই? পোশাক যদি মানুষের স্বাধীনতা হয়, তাহলে আল্লাহ চোখ দিছেন, ওই চোখ দিয়ে দেখার কি আমাদের কোনো স্বাধীনতা নাই? আল্লাহ নারীদেরকে বানাইছেন সুন্দর করে, আকর্ষণীয় করে, আর পুরুষের ভিতরে নারীদের প্রতি আকর্ষণ এটা আল্লাহই দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, হে নারী তোমাকে সুন্দর করে বানিয়েছি, তুমি তোমার সৌন্দর্যটা ঢেকে রাখবা। আর পুরুষদেরকে বলছেন, হে পুরুষ তোমার নজর নারীর সৌন্দর্যের দিকে যেতেই পারে, শয়তানের দুকায় পড়ে যেতেই পারে, তাই তোমরা তোমাদের নজর হেফাজত করবা। আর এইটাই হচ্ছে বান্দার উপর আল্লাহর পরীক্ষা, যে বান্দা আল্লাহর জন্য নিজেকে এইটুকু কন্ট্রোল করতে পারে কিনা। নারীদেরকে তার সৌন্দর্য ঢেকে রাখতে বলছেন, পুরুষদেরকে তার নজর হেফাজত করতে বলছেন। আর এই মহিলা বলতেছে আমি রাস্তাঘাটে ল্যাংটা হয়ে চলবো, তাদের দেশের মানুষের কি? পুরুষের নজর ঠিক রাখলেই তো হয়। মানে চিন্তা করেন, সে আল্লাহর কথার 2 টাকার দামও দিল না। আমি এইসব মহিলাদেরকে নিয়ে, এইসব মেয়েদেরকে নিয়ে কিছু বলতে চাই না। আমি লজ্জিত এই দেশের আইনের জন্য। আমি থুতু মারি ওইসব মিডিয়াদের উপর যারা এদের মতো পতিতালয়ের মহিলাদেরকে ইন্টারভিউ নেয়। আচ্ছা, যখন ইন্টারভিউতে এই মহিলাগুলা এই অশ্লীল কথাগুলো বলতেছিল, তাদেরকে কি ঠাস করে একটা থাপ্পড় মারতে পারছিল না? তাদেরকে কি জুতা দিয়ে তখন পিটাইতে পারলো না? মানে আজকালকার মেয়েরা কিছু হইলেই স্বাধীনতা স্বাধীনতা, স্বাধীনতার নামে রাস্তায় নেমে যায়, স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমে যায়। একটা মেয়ে বেপরদায় রাস্তাঘাটে অশ্লীল ভাবে চলাফেরা করবে, এইটা কখনোই কারো